তুই পুরুষ মানুষ, তোর কি এত ভেবে বললে চলে? আমি বলি কি, তুই একটা বিয়ে কর। তোর বউ যেভাবে বাড়ি থেকে চলে গেছে, তুই যতই বুঝাস, ও কোনোদিন আর আমার বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট হতে পারবে না। বাবা, তুই বলি কি, তুই একটা ডিভোর্স দিয়ে দে, আর তোকে আমরা একটা সুন্দর মেয়ে দেখে একটা বিয়ে দিয়ে দেবো। দেখিস তুই সুখী হবি, দেখিস বাবা, তুই সত্যি খুশি হবি। আমি যদি বুঝতেই পারতাম তাহলে এই ঘটনা হইতো না। আচ্ছা দোস্ত, তুই ওই ছেলের বাড়ি চিনিস? হ্যাঁ, ওই ছেলের বাড়ি চিনি, কিন্তু দেখতে পারে আমি অনুভব করতে পারবি তো? আচ্ছা ঠিক আছে, আমি ওই ছেলের কাছে যাব, আর যেভাবে ওর নাম্বার তুই জোগাড় করতে পারবি? নাম্বার তো না, কিন্তু কুকুর দেখতে পারে আমি অনুভব করে বলতে পারি যে হ্যাঁ এই ছেলে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেভাবে ওর নাম্বারটা আমাদের ক্রয় করতে হবে। হ্যাঁ, তো চল আমরা দেখি ওর নাম্বারটা পাইলে ওর পর্যন্ত পৌঁছাতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। চল যা। 3, 2, 1. তুমি কেমন আছো? আর ভালো, তোমার ছাড়া আমি ভালো থাকতে পারি? কম কেন, আমি কি করছি তোমার? কি করছো তুমি জানো না? আমার বুকের সব কিছু তুমি নিয়ে নিছো, এখন তোমাকে ছাড়া থাকতে পারি আমি? আচ্ছা শোনো, আমি হচ্ছে শ্বশুর বাড়ি থেকে চলে আইছি। হ্যাঁ, ও ডিভোর্স পেপার পাঠা দিয়ে আইছি আমি সই করে। এখন তো ডিভোর্স হয়ে যাবি নি, তাহলে আমরা বিয়ে কবে করতেছি? কি বলো তুমি এসব? আর ডিভোর্স দিছো মানে? তুমি এসব করো, আমাকে একবার জানাবো না? আচ্ছা, তোমার স্বামী কি বলতেছে এখন তাই বলো। স্বামী কি বললো না বললো এটা তো আমি দেখবো না। আমি আমার মতো করে ডিভোর্স দিয়েছি, এখন যা হবে সব দেখা যাবে। তুমি বিয়ে কবে করতেছো এটা বলো আগে। কি বলো? যাই হোক, তোমার হুট করে এত বড় ডিসিশন নেওয়া একদমই ঠিক হয় নাই। আর টাকা কি আনিছো? বাইক কিনবো না আমি? টাকা নিয়ে তুমি চিন্তা করতেছো কি জন্যে? টাকা তো সব আমার কাছে। তোমাকে আমি যেটা বলতেছি তুমি আগে ওইটাই ফোকাস করো। আচ্ছা যাই হোক, তুমি চলে যাও, স্বামী বিদেশ থেকে আইছে, একটু সময় টময় দাও যাও। হ্যাঁ, তুমিও চলে যাও। আর টাকা কিন্তু ওটা মিস করো না, কিন্তু টাকা কিন্তু আরে লাগবে। তুমি টেনশন করো না, টাকা সব আমার কাছেই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। হ্যাঁ, আচ্ছা। এই, তুমি আবার আসো কি জন্য এখানে? ফোন রিসিভ করতেছি না জন্য কি বাড়ি চলে আসবে নাকি? হ্যাঁ, শোনা শোনো, তুমি রাগ করো হাত কেন? করতেছো কি জন্য? তোমাকে না আমি ডিভোর্স দিছি। দেখো, ডিভোর্স আসলে তুমি জানো না, এই ডিভোর্স দিলে আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি মাথাটা একটু ঠান্ডা করো। আর মান সম্মানের একটা বিষয়, আমি বাইরে কেন গেছি? আমি তোমার সুখের জন্য গেছি। দেখো, এই যে ব্যাংক ব্যালেন্সের বিষয়টা আমি আমার বাপের নামে করলে তো করতে পারতাম, কিন্তু করে নাই। তোমাকে আমি এতই ভালোবাসি, আর এতই ভালোবাসি যে অ্যাকাউন্টটা পর্যন্ত আমি তোমার নামে করছি। আমি কি বলো, আমি কি তোমার এই টাকার কোনো সময় হিসাব নিছি? বলো, তুমি বলতে পারবে? আমি 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 কোনো সময়ও এটা চাই না। আমি তোমাকে প্রচুর ভালোবাসি, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। এসব তোমার ভঙ্গিমা বাদ দাও। দেশারি, তোমার বাপ মার যে ব্যবহার, ওই ব্যবহার ওই বাড়িতে আর থাকা যায় না। আমি ওই বাড়ির থেকে চলে আসি, ভালো করেছি। আর আমি একজনকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করব। তুমি আমাকে ডিভোর্স পেপারে সই করে পাঠা দাও। তুমি যাক ভালোবাসো, ওর ফোন নাম্বারটা দাও, আমি ওকে ফোন করে ডেকে এনে আমি ওকে বুঝাই বলি। আর যদি সত্যিই ও তোমাকে ভালোবাসি থাকে, ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। আমি ডিপোজিট দিয়ে ওর হাতে উঠাই দেবো। প্লিজ তুমি নাম্বারটা দাও। আমি তোমাকে কোনো রকম কোনো কারোর নাম্বার দেওয়ার প্রয়োজন মনে করি না। তুই পুরুষ মানুষ, তোর কি এত ভেবে বললে চলে? আমি বলি কি,
তুই একটা বিয়ে কর। তোর বউ যেভাবে বাড়ি থেকে চলে গেছে, তুই যতই বুঝাস, ও কোনোদিন আর আমার বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট হতে পারবে না। বাবা, তুই বলি কি, তুই একটা ডিভোর্স দিয়ে দে, আর তোকে আমরা একটা সুন্দর মেয়ে দেখে একটু বিয়ে দিয়ে দেবো। দেখিস তুই সুখী হবি, দেখিস বাবা, তুই সত্যি খুশি হবি। বাবা, আরে এখন তো বক বক করেই যাচ্ছি, এই ব্যাপারে কি কিছু ভাবলি? না বাবা, আমি শুনছি। ঠিক আছে বাবা, দেখবো রে। দেখো তো ছেলেটা যে কি হয়ে গেল, তুমি একটু বুঝাও না। আরে ও বুঝাই দিয়ে একটা বিয়ে দিয়ে দাও, তো সব কিছু কাটা চুকে যাবে। আমি আর কি বলবো, তুমি যা করবা তাড়াতাড়ি করো, বোঝো না? কারণ ছাওয়ালটার আমার হলে শোকে শোকে কিন্তু শেষ হয়ে যাবে। যুক্তপাড়া সলিমের একটা মেয়ে আছে না, মেয়েটা কিন্তু খুব সুন্দর। ওর সঙ্গে বিয়ের ব্যবস্থা হলে কেমন হয়? ও এই যে এখান থেকে যে স্কুলে যায় ওই মেয়েটা, হ্যাঁ ওই মেয়েটা ভালোই হবি নি, সভ্যত আছে। আচ্ছা চিন্তা করো না, আজকে আমি সব ঘর পাকা করে আসবো। আচ্ছা আচ্ছা এখন চলো ভিতরে চলো। চলো। আসসালামু আলাইকুম। প্রবাসী ভাই, ভাই আমি আপনি ফোন দিয়েছেন? হ্যাঁ ভাই বলেন, কিসের জন্য ফোন দিয়েছিলেন? হ্যাঁ ভাই, আমি প্রবাসী। তো ঘটনা হচ্ছে আমি ফোন দিছিলাম। তা ভাই বলেন কিসের জন্য আইছেন? আসলে আমি এক বাপের এক বেটা, তো আমার যা ইচ্ছা তখন তাই করি। আমি বিলাসবহুলভাবে চলাফেরা করি ভাই। অনেকেই আমার কাছে আসে সমস্যার জন্য, আমি সমাধান করে দিই। তা ভাই আপনি বিদেশ থেকে আইছেন, আপনার কি এত তাড়াতাড়ি সমস্যা হয়ে গেল? অবশ্য সমস্যা হতেই পারে। আচ্ছা বলেন দেখি কি উপকার করতে পারে, আপনি বলেন। হ্যাঁ ভাই, আমি তো সব দেখতেই পারতেছি, আপনার অনেক হ্যাম প্রপার্টিওয়ালা ছেলে। তা ভাই ভালো ভালো মানুষের দান খয়রাত করা ভালো, কিন্তু বিয়াটা তো আর ওইভাবে হয় না, নাকি করছেন ভাই? মানে আপনি কি বলতে চাচ্ছেন একটু বলেন তো, খোলামেলা করে বলেন। মানে বুঝতেছেন না? আপনি যে এখন বুঝতেছেন না, এতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা এই যে পাঞ্জাবি, স্বর্ণ কালার ঘড়ি, এসব নিশ্চয় আপনার নিজের টাকার না, তাই না ভাই? প্রবাসীর টাকা হবে এরকম কিছু? এই মিয়া, ঘড়ির আমার বাবার টাকার কিনছি আমি। আর পাঞ্জাবি আর মিয়া আমার বাবার টাকার কি অভাব আছে মিয়া? আর প্রবাসীর টাকা মানে বুঝলাম না তো, এসব কি কি বলতেছেন আপনি? একটু খোলামেলা করে বলেন তো। শোনেন ভাই, আপনার কথাবার্তা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। যা বলবেন একবার ক্লিয়ার কাট ভাই বলেন। প্লিজ ভাই, আপনি আমার বইয়ের পিছন থেকে সরে যান। আপনি আমাকে একটু শান্তি দেন ভাই। এই ভাই, কি কোন আপনি এগুলো বুঝলাম না। কি আইবো কি আপনার এগুলো তো বুঝতেছেন না, কি কোন আপনি এগুলো? ভাই আপনি বুঝতেছেন না ভাই, আপনি যার সাথে প্রেম করেন ভাই, ও আমার বউ, আমার একমাত্র বউ। আমি বিয়ে করি মাত্র 2 মাস থাকার পর আমি বিদেশ চলে গেছি ভাই। আপনি প্লিজ এই মিয়া ছাড়েন মিয়া, কার বউ বুঝলাম না, কার সাথে প্রেম করি আমি? ভাই, ওই যে রেশমি ভাই, ওই যে রেশমি আমার বউ, আপনি রেশমি চেনেন না ভাই? রেশমি? ও হ্যাঁ রেশমি, চিনি তো। ও আমার প্লিজ ভাই, ওর সাথে আপনি কেউ বিয়ে করবেন ভাই? কত ইমানদারি, কত ভাই, আমি প্রবাসী অনেক কষ্ট করি ভাই, অনেক কষ্টের টাকা ভাই। আমি ও একমাত্র ওর নামে অ্যাকাউন্ট করে ওর কাছে পাঠাই, কিন্তু ওর অ্যাকাউন্টে কোনো টাকা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ওর টাকা সব খাই, এই মিয়া, কি সমস্যা নাই টাকা ভাই। আমি খাইছি মানে? টাকা আমি খাইছি? আর একটা কথা, আপনার বউ কিসের জন্য বিয়ে করতে যাবো? এমনি ভালো লাগতো তো, এখন কথাবার্তা কইছি, এই তো শেষ। আর বিয়ে করবো মানে? টাকা পয়সা কি করছে না করছে আপনার বউটা আমি জানি।
ভাই আপনি বিয়ে করবেন না তাহলে? আরে মেয়ে আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনার বউকে আমি কিসের জন্য বিয়ে করতে পারি? আরে মেয়ে আপনি জানতো ভাই, জানতো। ভাই তাহলে আমার টাকা পয়সা যা সব তো আপনিই খাইছেন তাই না ভাই? আবার আপনি একই কথা বলেন এখন। আপনার টাকা আমি খেতে যাবো কিসের জন্য? আর আমি আপনাদের এখানে 1 মিনিট সময় দেবেন, আপনি জানাবো জান। সরেন এখান থেকে সরেন। ভাই তাহলে আপনি বিয়ে করবেন না তো ভাই? আপনি কি সব সমস্যা আপনার মাথায়? আপনার বউ কিসের জন্য আমি বিয়ে করতে যাবো? আমার তো একটা হ্যান্ডসাম ছেলে, আমি কি অন্যের বউকে বিয়ে করবো আমি? তাহলে তার সাথে আপনি প্রতারণা করেছেন। আসলে ঘটনাটা কি একটু বলবেন? যদি বলতেন তাহলে আমার জানা থাকতো। ভাই আপনি আসলে কিভাবে ওর সাথে পরিচয় আর কিভাবে প্রেম করলেন ভাই, একটু যদি বুঝা বলতেন ভাই, তাহলে আমার হয়তো বা জানা হয়তো। এ দেখেন ভাই, আমার হাতে সময় একদম কম, আর আপনাকে আমি এত কিছু খুলে বলতে পারবো না। যা হয়েছে হয়েছে। আর আপনার ব্যাংক ব্যালেন্স কি করছে না করছে এটা তো আমি জানি না, আপনার বউ জানে। আপনার বউকে গিয়ে বলেন। আর যাই হোক, এত কিছু আমি আগে জানতাম না, যে এখন জানছি আপনি দেশে আসছেন। আপনার বউর সাথে আমি আর কোনো কন্ট্যাক্ট করবো না। আর একটা কথা, আপনি বিয়ে করছেন আপনার বউকে কিসের জন্য আমি বিয়ে করতে যাবো? আপনার বউকে ভালোভাবে বাসা গিয়ে বোঝাবেন, আমার সাথে যেন ফার্দার আর কোনো যোগাযোগ না করে। আর ভাই সত্য কথা বলতে গেলে কি, আপনার বইরই আমার পুরো একটু লোভ বেশি ছিল। আমার টাকা পয়সা, বাবার চলাফেরা সব কিছু ঠিকঠাক, এর জন্য আমার কাছে আসছিল, আমি আর না করতে পারি নাই। একটু টাইম পাস করছিলাম ভাই। আর যাই হোক, এই কথাটা আপনি ভালোভাবে বোঝাই বললেন। তাহলে সত্যিই আপনি টাইম পাস করছেন তাই না? তো টাইম পাস করবো না তো আমি কি অন্যের বউর সাথে প্রেম করতে যাবো? আপনি কি বোঝেন না এসব? না, যদি মনে করেন যে আপনার আরো টাকার প্রয়োজন, দরকার হয় আমি আপনাকে আরো 10 লক্ষ টাকা দেবো, কিন্তু আপনি কোনো ভয়চুকি বা কোনো রকম মানে 2 নম্বরই করার চেষ্টা করবেন না। আপনি যদি বিয়ে করেন বলেন আমি আরো টাকা দিয়ে আমার বউক সহ আপনাকে দিয়ে যাব। আর যদি না করেন ভাই, তাহলে আমাকে বলেন, আমি আমার বউক নিয়ে সংসার করতে চাই ভাই, প্লিজ। ভাই আমার বাবার কি টাকা পয়সা কম আছে? আপনি নিয়ে খাটেন, বিদেশ খাটেন। আমার বাপ নিয়ে এলাকার নেতা বা চৌধুরী সাহেব, আপনার টাকা নিয়ে আমি নেবো? হ্যাঁ রুমে জানতে কিন্তু দোস্ত আমার তো বললি না, আমি শালা দাঁত মুখ ভেঙে দিতাম শালা। না রাখ, মায়েরই সব কিছু সমাধান হয় না, কিছু জিনিস আছে ঠিকসে মারতে হয়। তুই তো বুঝলু, শালা পুরা টাইম পাস করে। আর আমার বিদেশে যত টাকা পয়সা সব শালা খাইছে, আর পরিচয় দিলে কি ধনী মানুষের শালা। শালা ফৈন্নির ঘরের ফৈন্নি, কথাবার্তা দিয়েছি শালা আর সাতা। আমার বউ ধরে পাগল হয়ে গেছে। ঠিক আছে, খুব ভালো একটা কাজ করে দিল দোষ। এই হচ্ছে দোষের কাজ। আসলে তুই যে আমি বিদেশ থাকা অবস্থা তুই ফোন দিয়ে জানাইতি, আমি জিনিসটা বুঝতে পারতাম না। আজ বুঝলাম তুই আমার একমাত্র বন্ধুর উপযুক্ত। চল দোষ।